থেকে শুরু করলাম জীবনের এক নতুন অধ্যায়। থাকবে না কারোর প্রতি মায়া, থাকবে না বিশ্বাস। জেনে গেছি এই পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। চলে যাচ্ছি আপনার জীবন থেকে। ভালো থাকবেন জান, নিজের খেয়াল রাখবেন, শরীরের যত্ন নিয়েন, কারণ আপনি আমার অনেক শখের একটা মানুষ ছিলেন। সংসার ছেড়ে আসা প্রতিটা নারীকে যদি প্রশ্ন করা হয় স্বামীর বাড়িতে তোমার কিসের অভাব ছিল, আমার বিশ্বাস প্রতিটি নারীর একটাই উত্তর হবে, স্বামীর যত্ন আর ভালোবাসার অভাব ছিল। এত কষ্ট দিস না রে জীবন, কারণ আমার পাশে থাকার মতো কেউ নাই রে আপন। তুমি কথা দিয়ে কথা রাখোনি, আমার হবে বলেও আমার হয়নি। আমিও কথা রাখিনি, তোমাকে ভুলে যাব বলেও ভুলতে পারিনি। আল্লাহ, তুমি আমার প্রিয় মানুষটাকে সব সময় ভালো রেখো। ওর সব কষ্টগুলো তুমি আমাকে দিও, তবু তুমি ওকে ভালো রেখো, কারণ তুমি তো জানো মানুষটাকে আমি কতটা ভালোবাসি। সে ভালো থাকলেই যে আমি ভালো থাকি। আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের পানি তোমার জীবনে অভিশাপ হয়ে চড়তে পারে। তুমি যখন আমাকে জান বলে ডাকো, তখন মনে হয় পৃথিবীর সকল বাধা পেরিয়ে তোমাকে একবার জড়িয়ে ধরে বলি, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। তুমি আমার প্রিয় মানুষটাকে সব সময় ভালো রেখো, ওর সব কষ্টগুলো তুমি আমাকে দিও, তবুও তুমি ওকে ভালো রেখো। তুমি তো জানো মানুষটাকে আমি কতটা ভালোবাসি, সে ভালো থাকলেই যে আমি ভালো থাকি। তোমাকে ছাড়া অন্য কাউকে চাই না, কারণ তোমার প্রতি আমার যে মায়া সেটা আর অন্য কারোর জন্য হয় না। জীবনটা খুব কষ্টের, কিন্তু কাউকে বোঝানো যায় না। মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। জীবনে সবকিছু চাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না। সংসার ছেড়ে আসা প্রতিটা নারীকে যদি প্রশ্ন করা হয়